গুড মর্নিং। আমরা এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে আমরা যাব টাটা। ওখান থেকে আমাদের ট্রেন। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে, অন্তরা, সোমনাথদা, ওখানে ছেলে বসে আছে, রনু, ওখানে দত্তদারা, সবাই দাঁড়িয়ে রয়েছে। সব থেকে মজার জিনিস হচ্ছে কালকে রাত্রেবেলা ছিল, তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হচ্ছে কালকে দিয়ার জন্মদিন ছিল। আমরা রাত্রেবেলা এখানে সেলিব্রেট করেছি কেক ফেক কেটে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আগে বাস স্ট্যান্ডে যাই, ওখান থেকে বাস ফাস ধরে যাই, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম যে একটা সারপ্রাইজ ছিল, সারপ্রাইজটা হচ্ছে এই দেখো। আমরা ওখান থেকে অটো ধরে যাচ্ছি এবার বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা যাব টাটা, কারণ আমাদের ট্রেন যেহেতু টাটায়, আমাদের ট্রেন বিকেলবেলা 4:30টার সময় টাটা স্টেশন থেকে ছাড়বে, তো সেই জন্য আমাদের অটো করে এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, কারণ বাস এত ভেতরে আসে না, তো আমাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। আমরা চলে এসেছি, আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাস বাট এখানে বাসে হবে না, ওই জন্য দাঁড়াচ্ছি, একটু ওয়েট করছি, যদি একটু ফাঁকা বাস আসে তাহলে বাসে ওঠা যাবে আর কি। বাস স্ট্যান্ড থেকে একটা ফাঁকা বাস পেয়ে আমরা টাটাতেই আসার পর এখান থেকে অটো বুক করে আমরা যাচ্ছি ডালমা ফরেস্ট দেখতে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সেখানকার ভিউগুলো। হাই, হোটেল থেকে বেরিয়ে আমরা অটো করে এসেছিলাম বাস স্ট্যান্ডে। সেখানে তোমাদেরকে দেখালাম যে বাস স্ট্যান্ডের জন্য, এবার ওখানে না আমরা বাসটা ঠিক পাচ্ছিলাম না, কারণ আমরা যেহেতু 38 জন এসেছিলাম, তো আমরা চাইছিলাম একটা ফুল বাস যেখানে সবাই মিলে একসাথে যেতে পারি। তো যাই হোক, সেটা তো পাইনি, পরে অবশ্য পেয়েছি, তো সেটা করে আমরা টাটা এসেছি। টাটা এসে ওখানে গাড়ি ঘোড়া বুক করতে করতে একটা প্রবলেম হয়ে গেল, তো সেখানে দেখা যায় এখন আমরা এসেছি ডালমা পাহাড় দেখতে। এই দেখো পেছনে আমার গাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এখানে সাফারি গাড়ি। এখানে সাফারি গাড়ি তোমার টাকা দিয়ে নিয়ে এরা পুরো এলাকাটা তোমাকে ঘুরিয়ে দেখাবে। এবার লাকিলি যদি তোমার ভাগ্য ভালো থাকে, তুমি হাতি, নানা রকম ওয়াইল্ড অ্যানিম্যাল তোমরা দেখতে পাবে। তো আমি বলবো যে একবার এসো, ঘোরো, খুব মজা করো, তারপরে বাদবাকিটা তোমাদের পরে বলছি। সাফারি গাড়িটা বুক করে আমরা যাচ্ছি পাহাড়ের ভেতরে, মানে জঙ্গলের দিকে, অনেকটা ভেতরে যাচ্ছি। মানে সামনের দিকের ভিউটা খুবই সুন্দর। আমাদের দুটো সাফারি গাড়ি বুক করা হয়েছিল, সামনের গাড়িটায় রনু, শান্তিদা এরা ছিল, আর পেছনের গাড়িটা সব বাচ্চাগুলো, আমরা, অন্তরা, পম্পি, এরা সবাই ছিলাম। খুবই মজা করেছি, খুবই সুন্দরভাবে ঘুরেছি, দারুণ মজা। আর গাড়িটা এতটাই খোলামেলা ছিল আর এত সুন্দর লাগছিল ফরেস্টের ভেতরটা ঘুরতে, যে বলার মতো নয়। আর চারিদিকের ভিউ এতই বা সুন্দর, দুই দিকে পাহাড়, মাঝখানে জঙ্গল, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর সাফারি গাড়িতে দেখো শাগনিক এরা সবাই বসে রয়েছে, খুব মজা করেছি খুব। আমরা এরকম গাড়ি, অবশ্য আমি এই প্রথম এই গাড়ি চড়েছি। আমি শুনেছিলাম এই সব গাড়ি নাকি ডুয়ার্স অঞ্চলে বেশি চলে। তো আমি এখানে এসে, ঝাড়খণ্ডে এসে, জামশেদপুরে, মানে যেহেতু আমরা টাটা চলে এসেছি, তো সেই হিসাবে এটা হচ্ছে টাটা এলাকা, মানে জামশেদপুর এলাকার মধ্যেই পড়ে। তো সেখানে এসে যে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো আর এত সুন্দরভাবে জিনিসটাকে এনজয় করব, বলার মতো নয়।
সত্যি জঙ্গলটা এত সুন্দর, এত শান্ত, আর খুবই মজা আমরা করেছি। যারা বলে যে ঘাটশিলায় দেখার কোনো জায়গা নেই, তাদেরকে এই সিনারিগুলো খুব ভালোভাবে দেখাতে হয়। আর থ্যাংক ইউ টু অন্তরা, কারণ এই ট্রিপটা প্ল্যান করেছে শুধুমাত্র আমার জন্য। কারণ আমি যাহাতক কদিন বাদেই আমার একটা খুব বড় একটা অপারেশন আছে, তো সেই জন্য আমি হয়তো এরপরে হয়তো আরও 6-7 মাস হয়তো এনজয় করতে পারবো না। তো যাতে আমি সেই এনজয়মেন্টটা ফুলফিল নিতে পারি, তাই জন্য অন্তরা এই ট্রিপটা প্ল্যান করেছে যে না, গেলে আমরা এই ডেটেই যাব, না হলে আমরা যাব না। কারণ গেলে তোকে নিয়ে যাব, না হলে কেউ যাবে না। তো সেই জন্য থ্যাংক ইউ টু অন্তরা, এত সুন্দর একটা ঘোড়া আমাকে দেওয়ার জন্য। কারণ এই যে সারাটাক্ষণ যে আমরা এত মজা করেছি, এত সুন্দর ঘুরেছি, এত এনজয় করেছি, এই জিনিসগুলোই থাকবে। আর সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আমাদেরই লোকজন রয়েছে, রনু, শান্তিদা, ওরা সবাই ওই গাড়িতে রয়েছে, ওরা ওই গাড়িটায় রয়েছে। তো ওরাদের গাড়িটা আগে বেরিয়েছিল আর আমাদের গাড়িটা পরে বেরিয়েছিল। তো কিন্তু আমাদের গাড়িটা এতটাই জোরে টেনেছে যে দুটো গাড়ি একসাথে আবার হয়ে গেছে। তো আমরা সামনের গাড়িটা দিয়ে যাচ্ছে। তো এখন যেহেতু ঠান্ডা ওয়েদার চলছে, এখানে আসতে হলে মার্চ এপ্রিল মাসে আসতে হবে, তাইলে হয়তো জীবজন্তু দেখা যেতে পারে। তো সেই হিসাবে এখন হয়তো ঠান্ডার জন্য সবই জীবজন্তুরা প্রায় জঙ্গলের ভেতর দিকটাই রয়েছে। তো সামনে সেরকমভাবে দেখা যাচ্ছে না। এই দিকে গাছপালাগুলো পড়ে রয়েছে, যে বোঝা যাচ্ছে যে কত পুরনো পুরনো এখানে গাছপালাগুলো রয়েছে। খুবই সুন্দর ভিউ। কুকুনা রাকুন রাকুন না ওটা ওটা স্কুইডার লাগবে আমাদের স্কুইডার জাত ওটা লাগবে লাইট পোস্ট কি করছে ভাই এটা কি ভাই এটা যা আওয়াজ হচ্ছে আরে ওই উপর দিয়ে আওয়াজ না না এখান থেকে দেখ নিচ দিয়ে লোক হ্যাঁ ওটার জন্যই তবে এখন হ্যাঁ হাতি কি কি দেখলি বাবা আঙ্গুল দিয়ে করে না কি দেখলি কিছুই না এই পিছিয়ে আসছে কেন? পৌঁছে গেছি, এই দেখো। আর এখানকার ফ্রেন্ডস, জাস্ট ভিউটা দেখো। উফ, ভিউ দেখো, ভিউ। উফ, যারা বলছে না যে এখানে কিছু নেই, সব আছে, সব আছে এখানে। উফ, অসাধারণ ভিউজ। অন্তর একটু হাই করে দে, ক্যামেরাটা ভিউজে আনলাম বল। অসাধারণ অসাধারণ রুবি কিছু দারুণ জায়গা, আবার আসবো। হ্যালো আচ্ছা, এখান থেকে ডিমনা লেক দেখা যায়, তারপর এখান থেকে চান্ডিল লাখও দেখা যায়, কিন্তু কুয়াশ পড়েছে বলে দেখা যাচ্ছে না। এই সাইডটা পুরো জমশেদপুর দেখা যায়, এই সাইডটা আপনাদের পুরুলিয়া, এই কোনাটা। আচ্ছা, আর এই সোজা এইটা দিয়ে হ্যাঁ ঘাটশিলা, আচ্ছা, আর এইটা সোজা হ্যাঁ আপনার রাঁচি, আচ্ছা, সোজা রাঁচি। মানে এখান থেকে অনেক দূরের থেকে ভিউ দেখা, মানে পুরো জঙ্গলটা দেখা যায়, শুধু কুয়াশা পড়েছে বলে দেখা যাচ্ছে। আচ্ছা, পুরা জঙ্গল দেখা যায়। হ্যাঁ, সব রয়েছে। মানে এরপরে এখান থেকে আমরা কোথায় যাব? এরপরে এখানে এয়ারপোর্ট মন্দিরে, হ্যাঁ, মন্দিরের পর গুয়ার ভিতরে যেতে হবে শঙ্করজির দর্শন। আচ্ছা, তারপর যেতে হবে, যদিও টাইম থাকে তাহলে করের মধ্যে। আচ্ছা, আর করের মধ্যে অনেক পুকুর রয়েছে, 10-12টা পুকুর রয়েছে, সেসব জায়গাগুলোই হাতির দর্শন হয়। আচ্ছা, তারপর লেক রয়েছে, যেটা বলা যায় ঝর্ণা, সেসব জায়গা রয়েছে। কিন্তু এই 3 ঘন্টা সময় আমাদের, হ্যাঁ, এইসব জায়গা ঘুরতে গেলে কমসে কম গাড়িটা ডবল করতে হবে। আচ্ছা। ধরো আমরা যদি সকালবেলা, মানে সকালবেলা কখন আসবে সবাই? সকাল 6টার থেকে সাফারি চালু। আচ্ছা, আমাদের সব গাড়ি এসে গেছিল আচ্ছা, 6টার সময়। যারা কটেজে থাকে তারা জানে কখন জানার দেখা। আচ্ছা, এখানে কটেজের ব্যবস্থা, মানে এখানে এসে মানুষজন থাকে? কটেজের অ্যাভেলেবল সব রয়েছে, আচ্ছা, কিন্তু ওটা সব অনলাইনে, অনলাইন, হ্যাঁ, অনলাইনের মধ্যে হয়। আচ্ছা, আচ্ছা।
এরপরে আমরা যাচ্ছিলাম আর একটু ভেতরে জঙ্গলের দিকে, কিন্তু সামনে গার্ড বসেছিল। যে গাইড আমাদের সঙ্গে ছিল, সে গাইড বলছিল একদম চেঁচামেচি করতে না, কারণ এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা, কারণ এইখানে বাঘ চলাফেরা করে। তো সেই জন্য চিৎকার করতে বারণ করছিল, কারণ চিৎকার করলে হয়তো বাঘ আক্রমণ করতে পারে। তো সেই জন্য আমাদের চিৎকার করতে একদমই বারণ করছিল। বসতে বলছে, ওখান থেকে বসতে বলছে। না না থাক না। রাস্তার মধ্যে চলে আসে সব কিছু। আমাদের গাইডটা বলছে তো, বলছে এরপরে আর কথা বলবেন না, সব রাস্তায় হাঁটাচলা করে। এখানে কিছু কিছু জিনিস দেখা যাবে মনে হয়। হ্যাঁ, জলমাল খেতে আছে। এখানেই হাতি আসে, দেখ, জল খেতে, চান করতে। সব দাঁড়িয়েছে, এদিকে কিছু আছে। চুপ 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 চুপ, কিছু বলছে। পড়েছি, পেয়ে গেছি। এই দেখছে না পারি, আমরা ওইরকম চুপ করে থাকবো। আওয়াজও দেয় না একটু, বাঘ একটু আওয়াজও দেয় না কেউ। ভালো তুমি আমার ভিডিও করো, শুধু মেয়ের ভিডিও করলে হবে? দেখেছিস? যা दूसरा भी जाएगा। বসে পড়লো না? না बढ़ा ना यार पीछे। আমাদের ট্রেন 6.5 ঘন্টা লেট ছিল, তো আমরা ট্রেনে বসে রয়েছি। এরপরে আমরা এবার হাওড়ার দিকে যাব। আর এই যে দেখো, ট্রেনে আমরা বসে গেছি। এখানে সবাই ঘুমাচ্ছে প্রায় রাত্রেবেলা। এখানে দিয়া ঘুমাচ্ছে, এখানে রেনু ঘুমাচ্ছে, ওখানে সোনাই ঘুমাচ্ছে, মোটামুটি সবাই প্রায় ঘুমাচ্ছে। আমিও একটু ঘুমিয়েছিলাম, কিন্তু হট করে ঘুমটা ভেঙে গেল। এত ঠান্ডা লাগছে, তো সেই জন্য হট করে ঘুমটা ভেঙে গেল।
প্রায় বাজতে যায় 3টে। তো আমরা আজকে সকালবেলায় 6:30টার সময় ফিরেছি, কারণ আমাদের ফেরার কথা ছিল 8 তারিখে, 7 তারিখে। তো 7 তারিখে আমাদের 11টার সময় মানে ফেরার কথা ছিল হাওড়াতে। তো সবাই বলেছিল যে ঠিক আছে আমরা রাতটা হাওড়াতে কাটিয়ে নেব, দেন সকালবেলা ভোরবেলা ট্রেন ধরে বাড়ি চলে আসবো যে যার মতো। তো আমার প্ল্যান ছিল যে আমি আর এদিকে আসবো না, মানে ভদ্রেশ্বরে আসবো না। তো আমি ভেবেছিলাম যে রাত্রেবেলায় ওখান থেকে শাটেল ট্যাক্সি ধরে আমি বাড়ি চলে যাব, মানে বাঘাযতীন চলে যাব। তো সেটাই আমার প্ল্যান ছিল। তো কিন্তু কালকে যখন আমরা টাটা স্টেশনে আসি তখন আমরা জানতে পারি যে আমাদের ট্রেন প্রায় 6.5 ঘন্টা লেট। মানে যেখানে 4:30টায় আসার কথা ছিল ট্রেন, মানে 4:30টায় টাটা থেকে আমাদের ট্রেন ছিল, সেই ট্রেন এলো রাত্রিবেলা 11টা 15-তে। তারপরে ট্রেনে উঠে বসে এবার সারা দিনের একটা ধকল, মানে 4:30 থেকে স্টিল নাও স্টেশনে বসা 11টা অবধি। প্রচণ্ড বাচ্চা কাচ্চা নিয়ে তাদেরকে, ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে খাওয়ানো, লাগেজপত্র দেখে রাখা। তো সব কিছু করে টোরে নিয়ে দেন আমরা সকালবেলা ভোরবেলা 4:10-এ হাওড়াতে এসে নামি। তো সেখান থেকে তারপরে ট্রেন ধরে সবাই যে যার মতো, যারা রিকশায় থাকে তারা রিকশায় চলে গেল, আমরা ভদ্রেশ্বর চলে এলাম। মানে খুব খুব কষ্ট হয়েছে ফেরাটা। যাওয়ার সময়টাও কষ্ট হয়েছিল, বাট এতটা নয়, কারণ আমাদের ট্রেন যাওয়ার সময়ও লেট ছিল। আমাদের 6টা 20-তে ট্রেন ছিল, সেটা 8টা 20-তে হয়েছিল। লেট ছিল কারণ সেদিনকে প্রচুর কুয়াশা ছিল, কিন্তু কালকে কোনো কুয়াশা ছিল না, বাট তাও যে 4.5-6 ঘন্টা লেট। তো যাই হোক, আমরা বাড়িতে এসে, তো আমি বাড়িতে এসে তো সঙ্গে সঙ্গে অনেক যা যা জামা কাপড় ছিল সেগুলোকে সব কাচার জন্য দিয়ে দিয়েছি। তো এগুলো কেচে টেচে উঠে চান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে রান্নাবান্না করে দেন বসে আমি বললাম না, কারণ তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু, তা শেয়ারটা না করলেও হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, টাটা।